নমস্কার, আমি স্বপন। নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্ট থেকে একটা নির্দেশ এলো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই গেল বলা যায় সেই নির্দেশ, এবং অভিষেক ব্যানার্জির মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটেছে। অভিষেক ব্যানার্জি এবার আর বাইরে যেতে পারবেন না। আদালতের কাছ থেকে তাকে অনুমতি নিতে হবে, পুলিশের কাছে তাকে জানাতে হবে, পুলিশ জানানোর পর পুলিশের অনুমতি নিতে হবে, তারপরে আদালতে সে বিষয় সম্পর্কে তাকে অবহিত করতে হবে। এই ছাড়পত্র পেলে তবেই সে দেশের বাইরে যেতে পারবে, নচেত যেতে পারবে না। এমনকি পুলিশের সমস্ত রকমের পুলিশের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা তাকে করতে বলা হয়েছে। পুলিশ যে কোনো ধরনের নোটিশ পাঠালে সেই নোটিশের তৎক্ষণাৎ উত্তর তাকে দিতে হবে। আদালত, কলকাতা হাইকোর্ট আজকে এইরকমই নির্দেশ দিল অভিষেক ব্যানার্জিকে। অর্থাৎ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে পদক্ষেপ কলকাতা হাইকোর্ট নিচ্ছে, ভবিষ্যতে অভিষেক ব্যানার্জির যে বিপদ ক্রমশ বাড়ছে এটা বোঝা যাচ্ছে। অভিষেক ব্যানার্জি যদি যে দুর্নীতি, তার বিরুদ্ধে যে বড় বড় অভিযোগ আছে, এমনকি চাকরি নিয়োগ দুর্নীতিতে, এই নিয়োগ দুর্নীতিতে চার্জশিটে তার নাম এসছে, ফলে সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির জেল যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কয়লা চুরি, গরু চুরি, এই সমস্ত দুর্নীতিতে তার নাম যুক্ত হয়েছে। এমনকি তার যে বিপুল সম্পত্তি, সেই সম্পত্তির হিসেবও তিনি দিতে পারবেন না, এইরকম একটা অবস্থায় তিনি দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে নতুন করে তার এই বিদেশ যাত্রা যাওয়ার উপর যে কলকাতা হাইকোর্ট এক প্রকার নিষেধাজ্ঞা চাপিয়ে দিল, সে তারপরে অভিষেক ব্যানার্জি কী করবে? তাকে বাইরে প্রায় যেতে হয়, বিশেষ করে আমেরিকাতে তার চোখের ট্রিটমেন্ট করার জন্য। এরপরে অভিষেক ব্যানার্জি কী করবেন? তার চোখের ট্রিটমেন্ট থাকলে সেটাকে একটা সহানুভূতি দেখিয়ে তিনি এবার বাইরে যাওয়ার ক্ষেত্রে তার চোখের ট্রিটমেন্টটাকে হাতিয়ার করবেন কি না, এটা নিয়েও আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয় ভারতের পর্দায়। নিউজ নয় ভারত আপনার কথা বলে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয় ভারতের।